আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে এমন একটি ভুল করছি জেনে না জেনে, যে ভুলটার কারণে যে কোনো সময় আমাদের চ্যানেলটি উইদাউট এনি নোটিশ ইউটিউব কিন্তু ডিলিট করে দিতে পারে। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভুলটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা করে, তার পাশাপাশি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি তার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সে এই ভুলটা করছে, যার কারণে যে কোনো সময় তার মনিটাইজেশন চ্যানেলটি ডিসেবলড হয়ে যেতে পারে, এমনকি মনিটাইজেশন আবেদন করলে সেটা রিজেক্টেড হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। বন্ধুরা, এই ভুলটা যদি আপনি করেন যে কোনো সময় আপনার চ্যানেলটি সাসপেন্ড হতে পারে, মানে ডিলিট করে দিতে পারে ইউটিউব, অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে আপনার চ্যানেলে। মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন চলে যাবে, বা মনিটাইজেশনের জন্য যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন আবেদনটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনারা অনেক ইউটিউবার কিন্তু না জেনে এই ভুলটা করছেন। যে কোনো সময় কিন্তু আপনার চ্যানেলে এই বিপদটা আসতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। তো দেখুন, আমি আপনাদেরকে একটা শর্টকাটে বোঝাই। আমরা কি করি, ডেসক্রিপশন বক্সের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করি, বা অনেকে আছে প্যারা আকারে লিখি। দেখুন, আমি একটা চ্যানেলের একটা ডেসক্রিপশন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য স্ক্রিনশট নিলাম। দেখুন, উনি কিন্তু এই কিওয়ার্ডটা, ওনার চ্যানেলের এই ভিডিওটা হচ্ছে যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা নিয়ে। কিন্তু দেখুন, উনি কিন্তু এই কিওয়ার্ডটাকে কতবার ব্যবহার করেছে, 1 2 3 4 5 6 7 8 বার ব্যবহার করেছে সেম কিওয়ার্ডকে। এখন দেখুন, ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেমটা রয়েছে এটা কিন্তু খুব স্মার্টলি কিন্তু ধরতে পারে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড। আপনি একটা কিওয়ার্ডকে সর্বোচ্চ 1 বার 2 বার 3 বার ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি যদি একটা কিওয়ার্ডকে বারবার রিপিট করেন সেক্ষেত্রে এটা কিওয়ার্ড স্ট্যাপিং হবে। যদি কখনো ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দেবে ইউটিউব। আপনি হয়তো ভাবছেন যে আপনার চ্যানেলটা হয়তো কিছু হবে না, হয়তো সাময়িক আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসতে পারে। অনেকে আছে র্যাঙ্কে আনার জন্য ভিডিওকে বারবার কিওয়ার্ড স্ট্যাপিং করে থাকে, কিন্তু একটা সময় কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউবে থাকবে না। তো আমি আর একটু ডিটেলে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ইউটিউবে মনে করুন একটা ভিডিও এখন আপলোড করব। তো আমি ভিডিওটার টাইটেল দিলাম হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। তো আমি কি করলাম, সেম টাইটেলটা আমি ডেসক্রিপশনের প্রথম লাইনে লিখলাম। এখন আপনি কি করলেন, প্যারা আকারে লিখলেন ডেসক্রিপশন বক্সে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। আপনি কি করলেন, 7 থেকে 8 বার সেম কিওয়ার্ডটা ব্যবহার করলেন প্যারার মধ্যে। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বাংলা, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফার্স্ট বাংলা, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2023, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি। অর্থাৎ একই কিওয়ার্ডকে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে 4-5 লাইন লিখলেন। এটা কিন্তু কিওয়ার্ড স্টাফিং হবে। বা আপনি, অনেকে আছে যে রিলেটেড সার্চ কোয়ারির মধ্যে একটা নিচে একটা কিওয়ার্ড বসিয়ে দেয়। এক্ষেত্রেও কিন্তু আপনারা কি করেন, যে সেম কিওয়ার্ডটাকে বারবার ব্যবহার করেন। যেমন ধরুন, আপনি একটা ভিডিও তৈরি করলেন যে অ্যাপল 10 সম্পর্কে, বা অ্যাপল 11 সম্পর্কে, অ্যাপল 11 রিভিউ, ঠিক আছে, বা আনবক্সিং ভিডিও। তো আপনি কি করলেন, অ্যাপল 11 এটাকে কি করলেন, আপনি পুরো ভিডিওর মধ্যে অনেকবার ব্যবহার করলেন, যেটা আপনি 2 থেকে 3 বার লিখলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম খুব সহজে বুঝতে পারতো। কিন্তু আপনি অনেকবার লেখার কারণে কিন্তু এটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাচ্ছে। একটা কিওয়ার্ড, একটা আপনার ভিডিওর যে কিওয়ার্ডটা, যেমন এই ভিডিওটার কিওয়ার্ডটা হচ্ছে কি, হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। এখন এই কিওয়ার্ডটা কিন্তু আপনি 1 বার 2 বার 3 বার ব্যবহার করতে পারেন, প্যারার মধ্যে ব্যবহার করতে পারেন, ডেসক্রিপশন বক্সে, অথবা সার্চ কোয়ারিজের মধ্যে, ঠিক আছে। কিন্তু আপনি যদি বারবার ব্যবহার করেন, এতে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম যদি একবার ধরতে পারে, আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হতে পারে। তো আমি আর একটু সহজে যদি আপনাদেরকে এখন দেখাই, আমার চ্যানেলের একটা ভিডিওতে আমি কিন্তু কিওয়ার্ড স্টাফিং করি না। আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। অনেক ইউটিউবার রয়েছে তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, 60,000 70,000 সাবস্ক্রাইবার, আমি দেখেছি সেও কিন্তু কিওয়ার্ড স্টাফিং করে। সেম ভুলটা যদি আপনি গুগলে কোনো আর্টিকেলের মধ্যে করেন, আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। যেমন ধরুন, এখানে আমার একটা ভিডিও রয়েছে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তারপর আমি এটাতে ডেসক্রিপশন বক্সে যাব, যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেম কিওয়ার্ড কিন্তু বারবার ব্যবহার করিনি। আপনারা দেখুন, এই যে দেখুন, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট খুলবো। অর্থাৎ ভিন্নতা আছে, একই কিওয়ার্ডকে আমি কিন্তু বারবার ব্যবহার করিনি। দেখুন, হাউ টু ওপেন আ ইউটিউব চ্যানেল, বা একটা কিওয়ার্ডকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে দিল সেটা 1 থেকে 2 বার।
আপনি সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি একটা কিওয়ার্ডকে বারবার লাস্টে একটু যোগ করে 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 আপনি একটা কিওয়ার্ডকে বারবার যদি ব্যবহার করেন, এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু হুমকির মধ্যে থাকবে। আশা করছি আপনারা এই জিনিসটা নেক্সট টাইম করবেন না। চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে, ডিলিট করে দিতে পারে ইউটিউব। আসসালামু আলাইকুম।